বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এইখানে টপসের উপরের অংশটা কাটিং করার জন্য ফলসের অংশটা নিয়েছি। আর ফলসের অংশটাকে যেটা করতে হবে, 1 ইঞ্চি কাপড় বাড়তি রেখে একটা দাগ দিয়ে নিব। আর নিচ থেকেই কিন্তু মাপটা ধরতে হবে। তারপরে লম্বাটা এখানে আমি 19 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আর 1/2 ইঞ্চি বাড়তি নিয়ে নিচ্ছি কাটার জন্য। আর মোড়ার জন্য 6.5 ইঞ্চি। আর কোমরের জন্য 14 ইঞ্চি। তো কামিজ যেভাবে তোমরা কাটিং করো সেভাবে দাগটা দিয়ে নিতে হবে। শুধু টপসের লম্বাটা যে যতটুক অনুযায়ী লম্বা পড়বে সেই অনুযায়ী লম্বাটা শুধু নিয়ে নিতে হবে। বাকি উপরের আড়মোড়া এবং কোমরের মাপটা এক সমানই থাকবে। তো এখানে মাপের অনুযায়ী দাগগুলো দিয়ে নিলাম। এখন একবার উপরে যেটা করতে হবে, গলার জন্য 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর পুরো ফুটটার জন্য এখানে আমি 7 ইঞ্চি নিয়ে নিব। যেহেতু এটা আমার টপসের অংশ, তো বডিটা এখানে 40 ইঞ্চি, 40 সাইজের এই মাপটা নিয়ে নেবে তোমরা। 40 বা 38 বা 42 তিনটা মাপের এই আড়মোড়া এবং কোমরের যে মাপটা আমি নামিয়েছি একই রকম নিয়ে নিতে হবে। আর এখানে কোমরের জন্য 8.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর এখন যেটা করতে হবে, যেহেতু টিকিন হবে টপস, এটা আমার লেহেঙ্গার উপরের অংশের, টিকিনের জন্য 1 ইঞ্চি বাড়তি নিয়ে নিচ্ছি। আর নিচের এখানেও আমি 10 নিয়ে নিচ্ছি। এখন এই মাপে দাগ অনুযায়ী শেপ কাট দিয়ে দাগ দিয়ে নিব। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমি যখনই ভিডিও পাঠাই সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। তো এখানে বডি থেকে কোমরের পর্যন্ত শেপ নিয়েছি, আবার কোমর থেকে একবার নিচের অংশ পর্যন্ত শেপ নিয়ে নিয়েছি। আর 1 ইঞ্চি কাপড় বাড়তি রেখে আরও একটা দাগ দিয়ে নিচ্ছি। আর এই দাগটাতে আমি কাটিংটা করব। আড়মোড়ার এখানেও সমানভাবে দাগ দিয়ে নেব। ফুট থেকে সমানভাবে দাগ দিয়ে নিচ্ছি। দাগ দেওয়ার পরে রাউন্ড শেপটা দিয়ে নিব আড়মোড়ার। নর্মালি কামিজ তোমরা যেভাবে কাটিং করো টপসও, লেহেঙ্গার উপরে টপসের অংশটা একইভাবে হবে। আর একবার উপর থেকে 10.5 ইঞ্চিতে আমি টিকিনের জন্য দাগ দিয়ে নিচ্ছি। আর পাশের চওড়াটা 4 ইঞ্চি থাকবে। তো এটা আমার বডির উপরের থেকে টিকিনটা যতটুক নিচে নামবে এবং পাশে যতটা চওড়া থাকবে সেই মাপের দাগটা। তো এখন এই দাগ অনুযায়ী সমানভাবে দাগ দিয়ে নিব। আর এখানে টিকিনের একটা অংশের দাগ দিয়ে নিচ্ছি। তো যেহেতু এটা টপস অনেকটা লং, পুরোটা লং টপস, যার জন্য টিকিনটা একবারে নিচে নামাবো না, আমি মিডল সেন্টার কামিজে যেভাবে টিকিন হয় তো এই টপসটা তো একইভাবে টিকিনটা দিয়ে নিব। এখন এই দাগ অনুযায়ী পুরোটা কাটিং করে নিতে হবে। তো আমার সামনের অংশটা কাটিং করা হয়ে গেছে। এখন পিছনের অংশটাও কাটিং করে নিব। তো সামনের অংশটা যেহেতু আমার কোনো জয়েন্ট ছাড়াই পুরো প্লেন অংশ আমি কাটিং করে নিয়েছি, কিন্তু পিছের অংশটা যেখানে জোড়া পাট আছে সেই অংশটা থেকে বসিয়ে দেখো এখানে দাগ দিয়ে নিচ্ছি। কারণ পিছনে বাড়তি কাপড় রাখবো, এখানে যেহেতু আমি হুক সিস্টেম রাখবো, তো হুকের জন্য আমি বাড়তি কাপড় রেখে দিচ্ছি এখানে। বা চেন হইলো, চেনও যদি তোমরা বসাও বাড়তি কাপড়টা রাখতে হবে। এতে করে দুইটা পার্টের মাপই এক সমানভাবে হবে। আর সাইডের এক সমানভাবে কাটিং করে নিব। মানে সামান্য পরিমাণ কাপড় কেটে নিচ্ছি যাতে দুইটা পার্টের মাপ আমার এক সমান হয়। আমার সামনের এবং পিছনের দুইটা পার্টই কাটা হয়ে গেছে এখানে। আর এইভাবে করে টিকিনগুলো উঠায় নিতে হবে। এভাবে যদি উঠিয়ে নাও এক মাপে হবে। তো অনেকটা সহজভাবে কিভাবে টিকিনটা তোমরা উঠাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যে হালকা যে ছাপ পড়েছে সেটার অনুযায়ী আমি টিকিনের দাগটা উঠিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে, এখানে আমি কাতান কাপড়টা নিয়ে নিয়েছি। কাতান কাপড়টাতে খুব সুন্দরভাবে সামনের এবং পিছনের পাটটা দেখো কিভাবে বসিয়ে নিতে হবে। সামনের অংশটা জোড়া ছাড়া পাটটাতে বসিয়েছি, আর পেছনের অংশটাতে যেটা সাইড খোলা ছিল সেই সাইডটা বসিয়ে এক সমানভাবে যে কেটে নিয়েছি। অনেকটা সহজভাবে আমার টপসের
সামনের এবং পিছনের অংশটা কাটিং করা হয়ে গেছে। এখন হাতাটাও কাটিং করে নিব। আমি আবারও বলছি, টপসের লম্বা এবং হাতের লম্বা সম্পূর্ণ তোমরা তোমাদের রুচি অনুযায়ী নিয়ে নিবে। তো এখানে হাতার জন্য যেটা আমি করব, এখানে দাগ দিয়ে নিচ্ছি। 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে এখানে 2টা দাগ দিয়েছি, একটাতে কাটিং করব আর একটা আমার সেলাইয়ের মাপে থাকবে। তো এখানে হাতার লম্বাটা আমার 13 ইঞ্চি, তা আমি একটা দাগ দিয়েছি আর 1/2 ইঞ্চি আরও বাড়তি দাগ দিয়ে নিয়েছি। আর মোড়ার জন্য 3.5 ইঞ্চি নিয়েছি। আর মোড়ার এখানে সমানভাবে দাগ দিয়ে নেব। আর মোড়ার জন্য এখানে 7.5 ইঞ্চি নিব। আর হাতার মুড়িটার জন্য আমি এখানে 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের হাতের লুজ অনুযায়ী নিয়ে নিবে। এখন মুড়ি আর আড়মোড়ার যে দাগের মাপটা আছে সেটা শেপ কাট দিয়ে শেপ দিয়ে নেব। দেখো 2 মাপের দাগের অংশে শেপ কাটটা রেখে আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি। উপরের অংশটা রাউন্ড করে সাইডে 1 ইঞ্চি কাপড় বাড়তি রেখে হাতার অংশটা কেটে নিয়েছি। এখন হাতাটাকে কাতান কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি, তারপরে ফলসের অংশটা রেখে হাতাটাও কাটিং করে নিচ্ছি। তো অনেকেই তোমরা মেন কাপড়টা আগে কাটিং করো, তারপরে ফলসের অংশটা কাটিং করো, কিন্তু না, ফলসের অংশটা সবসময় আগে কাটিং করে তারপরে মেন পার্টের অংশটা কাটিং করে নিবে। এতে করে তোমাদের মাপটা এক সমানভাবে হবে এবং কাটিংটাও খুব সুন্দর হবে। তো এখানে আমি আস্তরগুলা বসিয়ে নিয়েছি, আর এই যে দেখতেই পাচ্ছো হাতের অংশের আস্তরটা বসিয়ে নিয়েছি, সামনে পিছনেরও আস্তরটা বসিয়ে নিয়েছি। যেহেতু আস্তর বসানো তোমরা সবাই পারো, তার জন্য আর দেখাচ্ছি না, কারণ ভিডিওটা না হলে অনেকটাই বড় হয়ে যায়। আস্তরটা বসিয়ে এখানে আমি টিকিনের শেপটাও দিয়ে নিয়েছি। দেখো, কোনা করে এনে মাঝখানে রাউন্ড করে তারপরে নিচের অংশে আবার কোনা করে এনেছি। তো পিছনের পাটটাও একইভাবে আস্তরটা বসিয়ে বাড়তি কাপড়গুলা কেটে তারপর আমি নিয়েছি। এখন যেটা করব, এখানে পিছনের পাটটা যে বাড়তি কাপড়টা আমি রেখেছিলাম সেটার যে কাপড়ের অংশ যে কেটেছিলাম সেটা দেখতেই পাচ্ছো, সেই কাপড়ের অংশের এখানেই প্রথমে চিকন একটা ভাঁজ দিয়ে তারপরে আরেকটা চওড়া ভাঁজ দিয়ে নেব। তো এই কাপড়ের অংশ পর্যন্ত কিন্তু ভাঙবে না, 1/2 ইঞ্চি করে 2টার অংশ থেকে রাখতে হবে, যাতে যখন তোমাদের হুকের পাটটা হবে একটার উপর একটা চলে আসবে। তো এইভাবে 2টা সাইডই আমি ভেঙে নিয়েছি। এই যে দেখো, এখানে আমি ভেঙে নিয়েছি। এখন ভাঙার পরে যেটা করতে হবে, প্রথমে আমি গলাটা বসিয়ে নেব। তো গলাটা বসানোর আগে এখানের চওড়াটা আমি মাপ নিয়ে নিলাম, মানে 4.5 আছে। তো পিছনের গলাটা আমি 4.5 ইঞ্চি ছড়ানোর জন্য গ্যাপ রেখেই কাটিংটা করে নেব। আর তোমাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দাও এবং কমেন্টস করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো নিত্য নতুন ভিডিও পেতে। এখানে যেহেতু 4.5 ইঞ্চি আমার ছিল গলা ছড়ানো, আর 1 ইঞ্চি আমি বাড়তি নিয়ে নিচ্ছি, যেহেতু ভাঙতে হবে, কাঁচা কোনো অংশ থাকবে না। তো এই সমান দাগ অনুযায়ী রাউন্ড শেপ করে গলাটা কাটিং করে নেব। আর এটা যেহেতু আমার লেহেঙ্গার উপরে টপস, তো লেহেঙ্গার নিচের অংশটা আমার লগতে গেলে ভিডিওটা পেয়ে যাবে। তো এটার ভিডিওটা দেওয়া আছে, এটা আমার পার্ট 2 এর অংশ। তো প্রথম পার্টের অংশটা থেকে দেখে নেবে লেহেঙ্গার অংশটা। তো আজকে উপরের অংশটা পার্ট 2 দিচ্ছি। তো পার্ট 3ও আছে, সেটার জন্য ভিডিওটিকে। তো নিচের আরেকটা পার্ট হবে লেহেঙ্গার অংশের, যেহেতু লেহেঙ্গা অবশ্যই একটু ফুলে থাকবে, সেই পার্টটা ক্যান দিয়ে তৈরি হবে। তো সেই পার্টটাও খুব শীঘ্রই আসবে। তো আজকে যেহেতু প্রথম দিন, পার্ট 1 লেহেঙ্গার নিচের অংশটা দেওয়া হয়েছে, তো আজকে পার্ট 2 দিচ্ছি টপসের অংশটা। তো পার্ট 3 তোমরা যারা দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে যখনই আমি পার্ট 3টাও ভিডিওটা দেই তোমাদের কাছে সবার আগে পৌঁছিয়ে যায়। তো এখানে আমার গলা কাটিং করা হয়ে গেছে, সামনের অংশটা আমি ভি এর মতো কাটিং করে নিয়েছি। তো এখন এই গলাগুলা কাটিং অনুযায়ী বসিয়ে নিব। তো এখানে দেখো পিছনের অংশের গলাটা আমার বসানো হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এখানে একবার উপরের অংশ থেকে মিলিয়ে আমি অনেকটা অংশ খোলা রাখবো হুকের জন্য, যে এই অংশটা খোলা রাখবো পুরোটা। এখানে আমার হুক বসবে, তো আমি এখানে হুক ব্যবহার করছি, তোমরা চাইলে চেনও দিতে পারো। আর বাকি এই অংশটা আমি সেলাই করে আটকিয়ে নিব। তো এই লেহেঙ্গার পুরো ভিডিওটা যদি তোমরা দেখতে চাও, পার্ট 1-এ নিচে লেহেঙ্গার অংশটা পেয়ে যাবে, আর পার্ট 2 আজকে যেটা দেওয়া হয়েছে এখানে টপসের ভিডিওটা। তোমরা নিজেরা যদি করো সেই ক্ষেত্রে ভিডিওটা না টেনে একটু লক্ষ্য করে দেখবে। তো এখানে আমার সামনে পিছনের গলা বসানো হয়ে গেছে, এখন কাটটা জয়েন দিয়ে নিব। কাটটা জয়েন দিয়ে সাইডের অংশটা আমি সেলাই করে নেব। তো কাট জয়েন দিয়ে আমার সাইড অংশ সেলাই করা হয়ে গেছে। নিচের অংশটাও ভেঙে নিব। নিচের অংশটা ভেঙে হাতাটাও আমি সেলাই করে নিব। তো যেহেতু আগেই বলেছি, একবারে খুব অল্প টাকা খরচে কিভাবে খুব সুন্দর একটা লেহেঙ্গা তোমরা তৈরি করতে পারবে সেটাই আজকে দেখানোর চেষ্টা করেছি। আর এতক্ষণ ভিডিওটির পাশে থাকার জন্য ধন্যবাদ।